তাদেরকে আমরা মনেও করিয়ে দিই যে দান দশমাংশটা কেন আসছে না, দান দশমাংশ কেন দিচ্ছ না। হালেলুয়া। এমন নয় যে দান দশমাংশ বা টাকা পয়সা আমাদের শর্ট পড়ে বলে, এরকম নয়। কিন্তু দান দশমাংশ যখন রেগুলার আমরা দিই না, দান এবং দশমাংশ পরমেশ্বরের ভবনে নিয়ে আসি, আমরা তখন প্রমাণ করি হালেলুয়া যে প্রভু আমি প্রচুর ভালো কাজ জানি, আমি কাজ করলে আমি মাসে অনেক টাকা ইনকাম করে ফেলবো, তবু আমি দান দশমাংশ দিয়ে আমরা প্রমাণ করি যে পরমেশ্বরের সামর্থ্য ছাড়া আমরা কিছুই করতে পারি না। যার কারণে আমরা প্রভুকে দান এবং দশমাংশ দিই। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু যিশু, বাইবেল বলছে প্রভু যিশু পাহাড়ের উপরে রাত রাত বসে প্রার্থনা করত। প্রভু যিশু যে ঈশ্বরের সন্তান, যার উপর আজকে আমরা বিশ্বাস করে সুস্থ হই, বিশ্বাস করে জীবন পাই, সেই প্রভু যিশুকে নিজেকে প্রার্থনা করতে হতো পাহাড়ের উপরে। এবং 1 ঘন্টা নয়, আধ ঘন্টা নয়, 15 মিনিটও নয়, সারা রাত সে বসে বসে প্রার্থনা করতো। তার মানে হালেলুয়া, সে সবসময় পরমেশ্বরের উপর ভরসা রাখতো যে যেই পরমেশ্বর তাকে অভিষেক করেছে, সেই অভিষেক যদি তার মধ্যে থাকে, তবেই সে বাইরে যে রোগ ব্যাধিগ্রস্ত লোকেদেরকে সুস্থ করতে পারবে। সে যখন লোকেদেরকে বলবে, লোক শুনবে। তার মানে যে সবসময় আমাদেরকে প্রভু সমস্ত বচন আমাদেরকে একটা জিনিস শেখায়, যে আমাদেরকে আমাদের ট্যালেন্ট, আমাদের বুদ্ধি, আমাদের পড়াশুনো, আমাদের টাকা পয়সা, আমাদের ব্যবসা, এইসবের উপর ভরসা নয়, কিন্তু আমরা সমস্ত সময় যেন পরমেশ্বরের উপর ভরসা রাখি। হালেলুয়া, 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 হালেলুয়া। যে 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 ছেলেরা যার স্ত্রীকে প্রচুর বেশি ভালোবাসে এবং প্রচুর বেশি বিশ্বাস করে, সেই স্ত্রীটাই একটা সময় গিয়ে দেখি যে তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। হালেলুয়া, হালেলুয়া। রিজন কি, কারণ কি? মেয়েটা খারাপ, কখনো কোনো ছেলে বা কোনো মানুষকে দোষ দেবেন না, কারণ শয়তানি আত্মা যতক্ষণ না কারোর মধ্যে ঢুকে ততক্ষণ পর্যন্ত সে পাপ করে না। দ্যাট মিনস শয়তানি আত্মা যখন তার স্ত্রীর মধ্যে ঢুকে তখন সে পাপের রাস্তা বেছে নিয়েছে, সেটা যেমন ঠিক আছে। কিন্তু এটা হলো কেন? কারণ তার বিশ্বাস ছিল যে তার বউ খুব ভালো, তার এটা বিশ্বাস থাকেনি যে পরমেশ্বরের উপর যদি আমি ভরসা রাখি, সে আমার পরিবারকে আলাদা হতে দেবে। আজকে পুরো সমাজ, পুরো পাড়াতে এই জিনিসগুলো চলছে। রিজন কি জানো? কারণ তাদের কাছে পরমেশ্বর নেই। আমি সবসময় বলি, একটা ভালো সম্পর্কের জন্য স্বামী বা স্ত্রীকে দুজনকে পারফেক্ট হতে হবে, হিরোইন হতে হবে, তবে তাদের মধ্যে শান্তি থাকবে। স্বামীর অনেক টাকা আর স্ত্রী অনেক সুন্দর থাকতে হবে, এরকম দরকার নেই। কি দরকার আছে একটা স্বামী বা স্ত্রীর ঠিক থাকার জন্য, আশীর্বাদ থাকার জন্য, পরিবারে শান্তি থাকার জন্য, একসাথে থাকার জন্য? তাদের একমাত্র পরমেশ্বর থাকার দরকার আছে, যে তারও যে প্রভু সেটা যেন সেম হয়, আর সেটা যেন প্রভু যিশু হয়। তাদের সম্পর্কের সেন্টার মানে মধ্য কেন্দ্রবিন্দু যেন প্রভু যিশু হয়, পরমেশ্বর হয়। যখন এরকম হবে তখন তাদের পরিবার ঠিকঠাক থাকে। সেম, আমি ব্যবসা করেছি, 10 লক্ষ, 20 লক্ষ, 1 কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসা করেছি। আমি জানি আমার কাছে প্রচুর কাজ থাকে, আমি মাসে 1 লাখ 2 লাখ টাকা করে ইনকাম করে ফেলি। তবু যখন দান এবং দশমাংশ প্রভুর ভবনে নিয়ে আসি, তখন আমরা প্রমাণ করি যে প্রভু, যদিও আমি কাজ করলে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা মাসে ইনকাম করবো, যদিও আমার ব্যবসা ভালো চলছে, যদিও আমার প্রতিদিনের সেল প্রচুর, যদিও প্রচুর কাস্টমার আমার কাছে রেগুলার আসে, তবু প্রভু ওইসবের উপর আমি বিশ্বাস করিনি। বিশ্বাস আমি কার উপর করি? প্রভু তোমার উপর। তাই দান এবং দশমাংশ যেটা তুমি দিচ্ছ, তার থেকে আমি তোমার ভবনে দিলাম, তোমাকে আশীর্বাদ করো, যেন যেই আশীর্বাদ, যেই কাস্টমার, যেই সেলস আমার ব্যবসায় থাকে, সেটা যেন ঠিক থাকে, আমরা আশীর্বাদ পাই। কেন? আমরা দান দশমাংশ দ্বারা প্রমাণ করি যে প্রভু আমি নিজের উপর বিশ্বাস করিনি, নিজের টাকার উপর বিশ্বাস করিনি, নিজের ব্যবসার উপর বিশ্বাস করিনি, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়েদের উপর নয়, কিন্তু পরমেশ্বর তোমার উপর বিশ্বাস করি। কেন? বাইবেল আমাদেরকে খুব স্পষ্টভাবে শেখায় যে সদাপ্রভুর আশীর্বাদই কাউকে ধনবান করতে পারে। হালেলুয়া, হালেলুয়া। আমি যদি 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টা কাজ করি, আমি প্রচুর পয়সাওয়ালা হবো, এরকম পরমেশ্বর বলে। আমি যদি 7 দিনের মধ্যে 7 দিনই কাজ করি, একদিন ছুটি না নিয়ে স্ত্রী সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে যদি একটু ঘোরাতে না নিয়ে যাই, তাহলে যে আমি প্রচুর পয়সাওয়ালা হয়ে যাব, এরকমও কোনো ব্যাপার নেই। আমার যদি ছেলে মেয়ে একটু বেশি বায়না করে ফেলে, তাকে যদি কিছু কিনে দিই, তার জন্য আমাদের কোনো প্রবলেম হবে না যে আমি গরিব হয়ে যাবো বা আমার সব শেষ হয়ে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। সদাপ্রভুর আশীর্বাদ আমাদেরকে ধনবান করে। বাড়িতে আপনি নিয়ম বানিয়ে দিচ্ছেন, গোটা 6 মাসে একবার মাংস হবে, 3 মাসে একবার মাছ হবে, আর 2 মাস ছাড়া ডিম হবে, আর বাকি সব দিন ডাল আলু ভাতে ভাত খাবে। কেন? কারণ আমি টাকা পয়সা করতে চাইছি, পয়সা সেভিং করতে চাইছি। পরমেশ্বরের রাস্তাতে এইভাবে বড় লোক হওয়া যায়। বলছে সদাপ্রভুর আশীর্বাদ কাউকে ধনবান করে। আর সদাপ্রভু আশীর্বাদ আপনাকে কখন করে? বাইবেল বলছে বিনা বিশ্বাসে ঈশ্বরকে খুশি করা যায় না। দ্যাট মিন্স যখন দান এবং দশমাংশ, হালেলুয়া, নিয়ে আসি, আমরা কিসে নিয়ে আসি? বিশ্বাসে নিয়ে আসি, যে আমি প্রভুর কাজে দিচ্ছি, প্রভুর ভবনে দান এবং দশমাংশ নিয়ে এসেছি, প্রভু অবশ্যই আমাকে আশীর্বাদ করবে। এবং কি বলছে? সেই তখন পরমেশ্বর, যখন আমরা বিশ্বাসে সেটা করি, তখন কি হয়? প্রভু খুশি হয়। যখন খুশি হয় তখন কি বলছে? সে আমাদেরকে আশীর্বাদ করে।
এবং সেই আশীর্বাদ দ্বারা আমরা কি হই? আমরা ধন্যবান হই। হালেলুয়া, ধন্যবান হই। সেই জন্য আমি সবসময় একটা জিনিস বলি যে ভালো থাকার জন্য, ভালো পড়ার জন্য, ভালো খাওয়ার জন্য যে প্রচুর পয়সা লাগে এরকম নয়, প্রথমে মানসিক প্রিপারেশন লাগে। হালেলুয়া, মানে মনকে তৈরি করতে লাগে। হালেলুয়া, কেন? কারণ আমরা যদি আমাদের বিশ্বাসকে ছোট করে রাখি তাহলে আমাদের জীবনে চমৎকার ছোট হবে। হালেলুয়া, কালকেই কারোর সাথে একটা কথা আলোচনা ডিসকাস করছিলাম, যে বলছিলাম আমি খুব অসুস্থ, কেন আমি একটা বিষয় নিয়ে কাল থেকে খুব চিন্তা করছি। হালেলুয়া, কি চিন্তা করছো? আমাদের মানুষের মধ্যে সব থেকে চিন্তার প্রথম কারণ কি জানো? যে আমরা ভাবি যে এরকম ভাবে যদি আমার ব্যবসা চলতে থাকে, বা আমার স্বামী যদি এরকমই না বদলায়, বা আমার ছেলে মেয়ে যদি এরকমই বুদ্ধি থাকে, বা আমার স্ত্রী যদি এরকমই থাকে, তাহলে ভবিষ্যতে আমার কি হবে? 2 বছর পরে আমার কি হবে? 4 বছর পরে আমাদের কি হবে? কিন্তু যেখানে বাইবেল আমাদেরকে শেখায় যে কি খাবে, কি করবে, এই বিষয়ে চিন্তা করে না, কিন্তু সর্বদা তার রাজ্য এবং তার ধার্মিকতাকে খোঁজো, তাহলে সমস্ত কিছু জিনিস তোমাকে দেওয়া হবে। কেন? তার কারণ দিনের চিন্তা দিনের জন্যই যথেষ্ট। দ্যাট মিনস যদি কোনোভাবে আপনার মনে 6 মাস, 1 বছর, 3 দিন, 4 দিন পরে চিন্তা ভাবনা হচ্ছে যে আমার বিশাল একটা চিন্তা হয়ে আছে কিছু জিনিস নিয়ে, সবসময় সচেতন হয়ে যাবে, নিজেকে একবার লাড়িয়ে দেবে যেটা এটা পরমেশ্বরের থেকে নয়। হালেলুয়া, পরমেশ্বরের থেকে নয়। যেখানে পরমেশ্বর বলছে দিনের চিন্তা দিনের জন্য যথেষ্ট, সেখানে অন্তত পরমেশ্বর বলবে না যে 6 দিন পরে এটা কি করে হবে। কেন? আমাদের কাছে প্রচুর বড় চিন্তা আমরা মাথায় নিয়ে নিই। তার মানে এটা শয়তানি আত্মা, আমাদেরকে সেই সময় সেখান থেকে সরে আসতে হবে, আমাদেরকে পজিটিভ কথা বের করতে হবে। না, পরমেশ্বর আমার সাথে আছে, যা করে আমি আমার বিপদ থেকে বেরিয়ে যাবো। এটা হবে আমাদের বিশ্বাসের ভাষা। দান এবং দশমাংশ হবে সেরকম। হালেলুয়া, আমাদের কাছে টাকার মূল্য প্রচুর। হালেলুয়া, প্রচুর টাকার মূল্য আমাদের কাছে, সেটা ঠিক আছে, কিন্তু দান এবং দশমাংশ যখন দেবো, তখন একটা শয়তানি আত্মা আমাদের মনে কিন্তু নাড়া দেয়। যেমন দান দশমাংশ হয়ে গেছে, এত টাকা ইনকাম করেছি এই মাসে বা এই সপ্তাহে, যেমন দশমাংশ হয়ে যাচ্ছে 5,000 টাকা, তো আমাদের তখন হাতটা ছোট হয়ে যায়। তখন শয়তানি আত্মা বলে এত টাকা দশমাংশ 1,000 টাকা দে। কিন্তু আমাদের সেখানে বিশ্বাসের কথা বের করতে হয়, সেখানে আমাদেরকে নিজেকে একবার মনে করাতে হয় পরমেশ্বরের বচন। অ্যামাউন্ট যত খুশি হতে পারে, কিন্তু পরমেশ্বরের বচন বলেছে দান দশমাংশ প্রভুর ভবনে নিয়ে আসো, তাহলে সেটা 5,000 হোক বা 5 লাখ হোক বা 5 কোটি, যেটা আমার 10% ইনকামের হবে সেটা আমাকে প্রভুর ঘরে নিয়ে আসতে হবে। কেন? সেখানে আমাদেরকে বিশ্বাসের কথা বের করতে হবে যে আমি প্রভু বলেছে দান দশমাংশ আমার ভবনে নিয়ে আসো, আর আমি আকাশের দরজা খুলে আশীর্বাদ করবো। হালেলুয়া, এই বিশ্বাসের সাথে দিতে হবে। যদি আমি 1 লক্ষ টাকা এই মাসে ইনকাম করি এবং তার যদি 10,000 টাকা দশমাংশ হয়, 10,000 টাকা যদি আমি পরমেশ্বরের ভবনে দিই, তাহলে প্রভু পরের মাসে আমাকে বলেছে অপরিমে আশীর্বাদ করবে। তার মানে আমার 1 লাখ টাকার থেকে ইনকাম অবশ্যই বেশি হবে। এই বিশ্বাসের সাথে আমাদেরকে দান এবং দশমাংশ নিয়ে আসতে হয়। হালেলুয়া, আমি বারবার আপনাদেরকে বলেছি যে পরমেশ্বর এখানে আমি পাস্টার হওয়ার আগে, হালেলুয়া, বিভিন্ন রকমের টেস্ট, বিভিন্ন রকমের পরীক্ষা জীবনে এসছে। তার মধ্যে সব থেকে বড় পরীক্ষা এসছে এই দেয়া, যেখানে এই দেওয়া এমন একটা জিনিস, দান এবং দশমাংশ এমন একটা জিনিস যেখানে আমরা নিজেদের বিশ্বাসযোগ্যতা, নিজেরা যে কতটা ম্যাচিওর, নিজেরা যে কতটা প্রভুর বচনে নিজেদেরকে বদলে নিয়েছি, এটা আমরা প্রমাণ করতে পারি এই দান এবং দশমাংশে। কারণ কাউকে বেশি প্রার্থনা করতে বলবেন, সে করে নেবে। কাউকে রেগুলার প্রার্থনা আসতে বলবেন, সে চলে আসবে। কাউকে বাড়িতে বাইরে পড়তে বলবেন, সেটাও করে নেবে। কাউকে বলবেন রাস্তায় যে লোকেদেরকে সুসমাচার বলো, রোগ ব্যাধিগ্রস্ত লোকেদেরকে সুস্থ প্রার্থনা করো তাদের জন্য, সেটাও লোক করে নেবে। কিন্তু যখন তাকে বলবে দান দশমাংশ দাও, তখনই তার হাতটা ছোট হয়ে যায়। হালেলুয়া, আমরা সব সময় পিছিয়ে আসি। হালেলুয়া, বাইবেলে এমন একজন ব্যক্তি আছে যে প্রভু যিশুকে বলছে যে সে খুব রোগ ব্যাধি ছিল, তার অনেক একটা কঠিন রোগ ছিল। প্রভু যিশু তাকে সুস্থ করে দেয়। এবারে তার ইচ্ছা কি? প্রভু যিশুর পেছনে পেছনে যাবে, 12টা শিষ্যের মধ্যে একজন হবে। তো সে বলছে প্রভু আমি তোমার পেছনে এবার থেকে থাকবো। সে কি বলছে জানো? বলছে যদি তুমি আমার পেছনে আসতে চাও, তাহলে তোমার যা কিছু টাকা পয়সা আছে, যা সম্পত্তি সব বিক্রি করে গরিবকে দিয়ে দাও, তারপরে তুমি আমার কাছে এসো। তার মানে পরমেশ্বর চাইনি যে আমি সমস্ত বিক্রি করে দিই, কিন্তু পরমেশ্বর তাকে পরীক্ষা করছিল যে প্রভুর পেছনে আসতে গেলে সব থেকে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে এই জগতের টাকা পয়সার লোভটা ছাড়তে হয়। হালেলুয়া, হালেলুয়া, বাইবেল বলছে সেই ব্যক্তি সেখানে সে পিছিয়ে যায়, সে আর যায়নি প্রভু যিশুর পেছনে, চুপচাপ মন খারাপ করে চলে যায়। কেন? বলছে সে টাকা পয়সাকে ভালোবাসতো। সে ভাবছে আমি এত 2 নম্বরই করে হোক আর 1 নম্বরই করে হোক, এত বড় একটা সাম্রাজ্য তৈরি করেছি। সে যদি প্রভুকে সেখানে বলতো ঠিক আছে প্রভু আমি করলাম, হয়তো প্রভু তার থেকে 100 গুণ বেশি আশীর্বাদ করতো। প্রভু সবসময় দেওয়াতে আমাদের পরীক্ষা করে যে আমরা কতটা ম্যাচিওর, আমরা কতটা পরিপক্ক হয়েছি বিশ্বাসে।
দেখুন, প্রচুর প্রার্থনা করা সহজ ব্যাপার, কিন্তু দান দশমাংশ ঠিকভাবে দেওয়া এটা পবিত্র আত্মার ব্যাপার, এটা আত্মাতে পরিপক্ক হওয়ার ব্যাপার। মণ্ডলীর জন্য কিছু করা, ভবনের জন্য, পরমেশ্বরের ভবনের জন্য কিছু করা, এর সমস্ত কিছুর জন্য একটা বিশ্বাস লাগে, এটা তো পরিপক্কতা লাগে। কেন? কারণ আমরা এতটাই চালাক যে আমাদের দিকে যদি 10 টাকা করে, সাপোজ ধরুন 250 ঢেঁড়সে 10 টাকা, তাহলে আমরা সেখানেও বার্গেনিং করি, 250 300 না, 300 দেবেন 10 টাকায়। তারপর আমরা টাকার মূল্যটা কতটা বেশি বুঝি। সুতরাং দান দশমাংশ আমরা যখন দিচ্ছি, এই লোভটাকে যদি না ত্যাগ করতে পারি, তাহলে আমরা কিন্তু কেন দেবো? আমার 1000 টাকা দশমাংশ হয়েছে, কেন আমি এই মাসে 10,000 টাকা ইনকাম করেছি, 1000 টাকা দশমাংশ, 1000 টাকা, 1000 টাকা, একটা ছোট গরিব ফ্যামিলি এক সপ্তাহ চলে যায়, এরকম মনে আসে। এটা শয়তানি আত্মা। এইখানে আমাদেরকে পরিপক্ক, আমরা বিশ্বাসে পরিপক্ক হয়েছে, এটা আমাদেরকে বোঝাতে হবে যে না প্রভু, তুমি আমাকে দিয়েছো, আমি সেটা থেকে দিচ্ছি। এমন নয় যে আমি নিচে কোথা থেকে নিয়ে এসে তোমাকে দিচ্ছি, তুমি আমাকে যেটা দিয়েছো সেখান থেকে আমি বের করে দশমাংশ তোমাকে দিচ্ছি। এই বিশ্বাসের সাথে দিচ্ছি যে 1000 টাকা রাখলে হয়তো আমার 7 দিন চলবে, কিন্তু সদাপ্রভুর আশীর্বাদ কি করে? আমার এই দান দশমাংশতে আমি একদিন অনেক বড় হতে পারি। আমার এই 1000 টাকা যদি আমি রেখে দিই, তাহলে আমার হয়তো 7 দিন ভালোভাবে চলবে। কিন্তু আমি যদি দান দশমাংশ দিই, পরমেশ্বর আমাকে যদি ধনবান করে, তাহলে শুধু আমি আশীর্বাদিত হবো না, আমার ছেলেমেয়েও আশীর্বাদ হবে। একজন শ্রীমন্ত ব্যক্তি, ধনবান ব্যক্তি, প্রচুর আমির লোক, কখনো একটা বংশতে তার টাকা শেষ হয় না। ধনবান ব্যক্তি, তার ছেলেমেয়েরাও সেটা ভোগ করে কি করেনি? করে। পরমেশ্বর প্রতিজ্ঞা করেছে আমি তোমাকে ধনবান করবো। হালেলুয়া। কিন্তু কখন? যখন আমরা বিশ্বাসের সাথে দান এবং দশমাংশ তার ভবনে, তার ঘরে নিয়ে আসবো। হালেলুয়া, 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 হালেলুয়া। আমরা প্রত্যেকে দান এবং দশমাংশ পরমেশ্বরের ঘরে নিয়ে আসি।
আমি এই মুহূর্তে দান এবং দশমাংশের জন্য প্রার্থনা করি পিতাজি। ভাই বোনেরা প্রভু তোমার ভবনে দান এবং দশমাংশ নিয়ে এসেছে। পরমেশ্বর পিতা, স্বর্গ থেকে পিতা স্বর্গের দরজা তাদের জীবনের প্রতি, ব্যবসার প্রতি খুলে দাও এবং অপরিমেয় আশীর্বাদ তাদের জীবনে নেমে আসো। প্রভু তোমার বচনে লেখা আছে যে সদাপ্রভুর আশীর্বাদী ধন্যবাদ করে দেয় প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে আমি প্রার্থনা করি প্রত্যেকের জীবনে পিতা পরমেশ্বর সেই ভরপুরি আশীর্বাদ নেমে আসে, তাদের হাতের কাজে আশীর্বাদ করে এবং তাদের জীবন থেকে সমস্ত লোকসানের আত্মা নষ্ট পিতা। পবিত্র আত্মা তুমি প্রত্যেককে স্পর্শ করো, প্রত্যেকের জীবনে অদ্ভুত কাজ করো পিতা। আমি তোমার ধন্যবাদ করি যারা আজকের দিনে দিতে পারেন তাদেরকে আশীর্বাদ করো এবং আমি প্রার্থনা করি পিতা পরমেশ্বর এই দান এবং দশমাংশ দ্বারা তারা ফলপ্রদ বহুগুণিত হোক এবং আশীর্বাদিত হোক পিতা। এবং দান এবং দশমাংশ পিতা পরমেশ্বর তোমার আজকে মান প্রার্থনা সংহিতা 102। হালেলুয়া হালেলুয়া। হালেলুয়া হালেলুয়া। সংহিতা 102 পেয়েছো? আমার আওয়াজ সবাই শুনতে পাচ্ছ? হালেলুয়া 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 হালেলুয়া। পরমেশ্বরের বচন হালেলুয়া সুন্দর, হালেলুয়া। এটা আমাদেরকে জীবন প্রদান করে, হালেলুয়া হালেলুয়া। আমরা কিছু শেখার আগে আমরা কিছু হালেলুয়া হালেলুয়া আমরা পরমেশ্বরের বচনকে বোঝার চেষ্টা করি। হালেলুয়া 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 হালেলুয়া। খুব যখন বিপদে আমরা পড়ি, খুব সংকটে যখন আমরা পড়ি, আমরা চাই না আমরা কাঁদতে, কিন্তু আমরা কেঁদে ফেলি। মানে এমনই পরিস্থিতি আমরা চাইছি না কাঁদতে, কিন্তু অটোমেটিক্যালি চোখ দিয়ে আমাদের কি হচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে কেউ পড়েছে? আমরা চাইছি না কাঁদতে, এত কঠিন পরিস্থিতি, এত খারাপ পরিস্থিতি, এত সমস্যা হচ্ছে, এত রোগব্যাধি, টাকা পয়সার সমস্যা, বিভিন্ন রকম সমস্যার মধ্যে এতটাই জর্জরিত, আমি চাইছি না কাঁদতে, কিন্তু কারোর সাথে কথা বলতে বলতেই আমরা কেঁদে ফেলছি অটোমেটিক্যালি। এরকম পরিস্থিতি কেউ পড়েছে? এখানে আছে এরকম কেউ? হালেলুয়া হালেলুয়া। তাহলে হয়তো আমি একমাত্র ব্যক্তি যে আমি এরকম পরিস্থিতিতে পড়েছি। হালেলুয়া হালেলুয়া। আপনাদেরকে রিমাইন্ড করায় চোখের জল এটা খুব একটা প্রচুর ভ্যালু, প্রচুর মূল্য দেয় চোখের জল। তবে আজকে আপনাদেরকে একটা জিনিস, একটা সাধারণ জিনিস আমি আপনাদেরকে উৎসাহিত করবো, যে চোখের জলটাকে কখনো ওয়েস্টেজ করবে না, নষ্ট করবে। অবশ্যই কাঁদবে, ঠিক জায়গায় কাঁদবে, যেখানে কাঁদলে সেই চোখের জলের মূল্য পাবে না, উল্টো পাল্টা জায়গায় কাঁদবে না। বড় বড় রাজা মহারাজারাও পরমেশ্বরের সামনে কেঁদে উঠেছে, এত বিপদে পড়েছে। ইভেন প্রভু যীশু মারা যাওয়ার আগে গেতসেমানি বাগানে যখন সে প্রার্থনা করতে যাচ্ছিল, বলছে এতটাই সে দুঃখ, এতটাই কষ্ট হচ্ছে যে এরপরে তাকে মারা হবে, এরপরে তার হাতে পেরেক মারা হবে, এরপরে তাকে কাঁটার মুকুট পরানো হবে, এতটাই কষ্ট। বলছে তার ঘাম রক্তের মতো বেরাচ্ছে, তার চোখের জল পড়ছে রক্তের মতো, এতটা দুঃখের মধ্যে সে গেছে। ইভেন ক্রসের উপরে সে দাঁড়িয়ে বলছে, তখন 9 ঘটিকার সময় সে হঠাৎ করে আর্তনাদ করে কেঁদে উঠছে, বলছে হে ঈশ্বর আমাকে কেন পরীক্ষা করলেন? প্রভু যীশু বলছে কেন যেন প্রভু যীশু রাজা, প্রভু যীশুকে যদি শেষের দিকে চ্যাপ্টারগুলো, মত্তি, মার্ক, লুক, যোহানের শেষের দিকে চ্যাপ্টারগুলো পড়ো, সেখানে যদি দেখো প্রভু যীশুকে যখন বিচারকর্তা রাজাদের সামনে উপস্থাপনা করা হয় এবং তাকে কিছু বলতে দেওয়া হয়, প্রভু যীশু তাদের কাছে একটা কিছু বলেনি আমাকে ছেড়ে দাও, বলেনি আমাকে ছেড়ে দাও, আমি ভুল করিনি, বরং সে চুপচাপ স্ট্রংলি একদম শক্ত সামর্থ্যভাবে দাঁড়িয়েছে। সে ভেঙে পড়েনি, কিন্তু সে কাঁদছে, তার কষ্ট হচ্ছে, সে কাঁদছে কোথায়? সে পরমেশ্বরের সামনে কাঁদছে। আমাদেরকে আজকের দিনে এটা বোঝার দরকার আছে যে আমরা কি করি, যাকে পাই, ফ্রেন্ডস, ফ্যামিলি, আত্মীয়, বন্ধু, যারা কোনো কাজেরই নয়, যারা শুধুমাত্র আমাদের সমস্যাটাকে শুনে আর মজা করে, হাসে, তাদেরকে সবাই কেঁদে দেয়। তাই আপনাদেরকে উৎসাহিত করি, আপনি তার কাছে কাঁদুন যেখানে কাঁদবেন আপনার রেজাল্ট আছে।
হালেলুয়া হালেলুয়া চ্যাপ্টার 1 নম্বর ওয়ার্ডে দাউদ এরকম পরিস্থিতিতে পড়ে এবং দাউদ কিছু বলে আমরা পড়ি। হালেলুয়া হালেলুয়া হে সদাপ্রভু আমার প্রার্থনা শোনো, আমার আর্তনাদ তোমার কাছে উপস্থিত হোক। আর্তনাদ দ্যাট মিন্স ইংরেজিতে ক্রাইং লেখা আছে, আমার কাঁদা। হালেলুয়া আমার কাঁদা। দাউদ বিপদে পড়েছে, দাউদ সমস্যায় পড়েছে, দাউদ পরমেশ্বরকে প্রার্থনা করছে, প্রভু তুমি আমার প্রার্থনা শোনো, আমার চোখের জলকে তুমি দেখো। দ্যাট মিন্স আমার আর্তনাদ, আমি কাঁদছি তোমার সামনে, সেটাকে তুমি দেখো, আমার প্রার্থনাকে তুমি শোনো। কেন? কারণ দাউদ জানতো যে যখন পরমেশ্বরের সামনে আমরা কাঁদি, হালেলুয়া হালেলুয়া উত্তর আসে। যতবার যত লোক প্রভুর সামনে চোখের জল ফেলেছে, পরমেশ্বর তার চোখের জলের মূল্য দিয়েছে প্রার্থনার উত্তর দিয়ে। আমরা বাইবেলে দেখতে পাই কিছু লোক আছে প্রচুর কঠোর, তারা চোখ দিয়ে জীবনেও জল বেড়ায়, কিন্তু বন্ধু বান্ধবদের সামনে প্রচুর জল বেড়ায়। তারা ভাবে পরমেশ্বরের সামনে কাঁদলে এই পাশের লোক রাস্তা থেকে তুই কাঁদছিলি কেন? এরকম আবার কিছু লোকও আছে, কিছু লোকও আছে। কেউ প্রার্থনা করতে করতে হয়তো তার এতটাই প্রবলেম, সে কাঁদছে, তাকে রাস্তাতে যেতে যাচ্ছে, সেও প্রার্থনা আছে, সেও প্রার্থনা আছে। একজন পুরনো, একজন নতুন। যে পুরনো লোক যেতে হচ্ছে, আমি দেখলাম প্রচুর কাঁদছে, পজিশন সিচুয়েশনটা বোঝার চেষ্টা করি। একটা লোক কখনো এমনি এমনি ফালতু কাঁদবে না। কেউ কাঁদতে চায়, পৃথিবীতে চায়, কাঁদছে কেন? সে কাঁদতে চাইছে না, কিন্তু কাঁদছে কারণ তার সমস্যাটাই এতটা বড়। এটা আপনাকে বুঝতে হবে। আমি আপনাকে বচন দ্বারা দেখাবো যে যতবার আপনি পরমেশ্বরের সামনে কাঁদেন, সেই কাঁদা রেজাল্ট আছে। আর যতবার আপনি এই জগতের সামনে কাঁদেন বা অন্য জায়গায় কাঁদেন যেখানে রেজাল্ট আসে না, সেখানে আপনার জীবন অভিশাপ হয়ে যায়। হালেলুয়া 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 পরমেশ্বরকে বলছে। আমরা যদি দেখি দাউদের বিবরণ, ফার্স্ট স্যামুয়েল, সেকেন্ড স্যামুয়েল, যদি দাউদের বিবরণ আমরা দেখতে যাই, তাহলে আমরা দেখতে পাবো দাউদ এমন একজন ছিল যাকে তার নিজের মা বাবাও ভ্যালু দিত না, কোনো মূল্য দিত না, তাকে গরু চড়াতে পাঠিয়ে দিত। হালেলুয়া ইভেন যখন তার রাজা হিসেবে অভিষেক করার সময় আসে, তখন পর্যন্ত স্যামুয়েলকে বলছে, পরমেশ্বরের সেবককে বলছে, আমার এই 6টাই ছেলে, আমার আর ছেলে নেই। তারপর দাউদ যে তার ছেলে বলে পরিচয় দিচ্ছে না, তার দুঃখটা ভাবুন। আপনাকে যদি আপনার মা বাবারা ভ্যালু না দেয়, তখন কিরকম হয় যে আমার মা শুধু আমার দাদাকেই ভালোবাসে, আমার ভাইকেই ভালোবাসে, আমার তাদের কাছে কিছু না, কষ্ট হয়। আরে তার চোখের জলটা দেখতে পাইনি কেউ, সে কাউকে দেখাতে পারে না, কিন্তু হয়। তাই আমি সবসময় একটা জিনিস বলি, নিজেদের লোক যদি আমাকে গালাগালি দেয়, যতটা খারাপ লাগে, রাস্তার লোক গালাগালি দিলে ততটা খারাপ লাগে না, কেন? সে নিজে। হালেলুয়া হালেলুয়া দাউদ সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যায় এবং পরবর্তী দিনে যখন সে রাজা হয়ে যায়, রাজা হয়ে যাওয়ার পর শল, যে তখন রাজা ছিল, তার আগে সে শল সমগ্র সৈন্য সামগ্রী নিয়ে সে দাউদের পেছনে পড়ে যায়, দাউদকে মারবে। দাউদ সবসময় মৃত্যু ভয়ে লুকাতে থাকে, কিন্তু একবারও শলের সামনে দেখা দিয়ে তার সামনে কাঁদেনি যে শল আমাকে ছেড়ে দাও, তুমি রাজা থাকো। সে কোথায় কাঁদছে? পরমেশ্বরের সামনে গুহার ভিতরে লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে প্রার্থনা করছে, প্রভু আমার প্রার্থনা তোমার কাছে যাক, তুমি আমাকে বাঁচাও, আমার এই চোখের জল মুছাও, তুমি আমার এই আর্তনাদ দেখো, আমার এই কাঁদা দেখো, যেটা আমি তোমার কাছে কাঁদছি। আমি শলের কাছে কাঁদিনি, তখন রাজা ছিল শল, কিন্তু স্যামুয়েল বলে দিয়েছে তুই আর রাজা থাকবি, এবারে দাউদ রাজা হবে। তার হিংসা এসছে, না তাহলে দাউদকে মেরে দিতে হবে। পুরো রাজ্যের সেনাবাহিনী নিয়ে দাউদের পেছনে পড়ে যায়। তবুও দাউদ শলের কাছে যে মাথা নত হয়ে বলেন, কাঁদেন যে আমাকে ছেড়ে দাও, তুমি রাজা থাকো, আমি ছেড়ে দিলাম। সে গুহার ভিতরে মৃত্যু ভয়ে লুকিয়ে আছে, এই বোধহয় শরীর ধরে নিল, এই বোধহয় আমাকে ধরে নিল, কিন্তু কাঁদছে পরমেশ্বরের কাছে এবং প্রভুকে বলছে, প্রভু আমার প্রার্থনা শুনুন, আমার প্রার্থনা শুনুন। হালেলুয়া 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 বুঝতে হবে যে আমরা কোথায় কাঁদছি। যদি আমরা ঠিক জায়গায় কাঁদি, ঠিক জায়গায় চোখে হালেলুয়া 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 আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে ঠিক জায়গায় কাঁদতে হবে, যেখানে কাঁদলে যেই চোখের জলের রিটার্ন আছে। তাই এই চোখের জলকে অযথা যারা কোনো হেল্প করতে পারে না তাদের কাছে নিজে কতটা দুর্বল, কতটা দুঃখী, কতটা সমস্যা আছে, মহাপ্রতিবেশীকে দেখাবেন, আত্মীয় পরিজনকে দেখাবেন,
ইভেন যদি সম্ভব হয় নিজের মা বাবাকেও যেতে হবে। দাউদ কখনো তার বাবাকে বলেনি যে কেন তুমি আমাকে কোনো ভ্যালু দাও, আমার ভাইদেরকে যুদ্ধের ট্রেনিং দিয়েছো, তাদেরকে শিখিয়েছো, তাদেরকে পড়িয়েছো, আমাকে গুপ্তরাতে কেন পাঠিয়েছো? কেন? কারণ সে সদাপ্রভুর উপর বিশ্বাস করে। সে দিন রাত ভাবতো প্রভুর কাছে যে প্রভু একদিন আমাকে উঁচু করবে, একদিন আমাকে উঁচু করবে, একদিন আমাকে উঁচু করবে। আর সেই দিন তার জীবনে আসে, পরমেশ্বর তার সেবককে পাঠায় দাউদকে রাজা করতে। যে রাজার রাজ্য বিষয়ে কিছু জানে না, রাজার রাজ্য কিভাবে চালাতে হয় জানে। এরকম ব্যক্তি হতে পারে, আপনি কোনো কাজই ভালো জানেন না, তাই বাড়িতে সবসময় কথা শুনতে হয়, আরে ঘুম হয় না, জানেন না। আপনি এরকম ব্যক্তি হতে পারেন যে হয়তো প্রচুর কম টাকা সংসারে দেন, সেই জন্য কোনো ভ্যালু নেই, কোনো ব্যাপার। আপনি এরকম হতে পারেন পাড়া প্রতিবেশী আপনাকে আনন্দ তুলে দেখে কারণ আপনি যিশু খ্রিস্টের প্রার্থনায় যান। আপনি এরকম ব্যক্তি হতে পারেন যে হয়তো 6 মাস প্রার্থনা আসার পরও সেই রকম আশীর্বাদ পাচ্ছেন না, লোক বলছে কি রে প্রার্থনা যাচ্ছি কি হচ্ছে। আপনিও এরকম ব্যক্তি হতে পারেন যে আপনি কাঁদবেন তো কার কাছে কাঁদবেন? পাড়া প্রতিবেশীর কাছে যাবেন, তারা তো প্রভুকে ছোট করবে, আত্মীয় পরিজনকে বলবে, তারাও বলবে যে প্রার্থনা যাও। হালেলুয়া, বাড়ির লোক বলবে তারা তো কিছু বুঝবেই না, তাহলে আপনি যাবেন তো কার কাছে যাবেন? হালেলুয়া, সঠিক জায়গায় কাঁদুন, প্রভুর কাছে এসে কাঁদুন। যখন আপনি তার সামনে কাঁদেন তার উত্তর আছে। আমরা বাইবেলে কিছু মূর্খ লোকেদেরকে দেখি এবং কিছু চালাক লোকেদেরকে দেখি। মূর্খ লোক কি করে? হালেলুয়া, তারা পরমেশ্বরের সামনে কাঁদে না। চালাক লোক কি করে? পরমেশ্বরের সামনে কাঁদে। হান্না এমন একজন ব্যক্তি ছিল যার কোনো ছেলে মেয়ে থাকে না। হালেলুয়া, আমরা খুলি, আমরা বচন দিকে দেখি। প্রথম শামুয়েল 1 অধ্যায়। ফার্স্ট শামুয়েল 1 অধ্যায়। হালেলুয়া, 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 হালেলুয়া। 4 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড। আর যজ্ঞের দিন, 1 অধ্যায় 4 নম্বর ওয়ার্ড। আর যজ্ঞের দিনে ইলকানা আপন স্ত্রী পানিন্নাকে ও তার সমস্ত পুত্র কন্যাকে অংশ দিতেন, কিন্তু হান্নাকে দ্বিগুণ অংশ দিতেন, কেননা তিনি হান্নাকে ভালোবাসতেন। কিন্তু সদাপ্রভু হান্নার গর্ভ রুদ্ধ করিয়াছিলেন। সদাপ্রভু তাহার গর্ভ রুদ্ধ করাতে সপত্নী তাহার মনস্তাপ জন্মাইবার চেষ্টায় তাহাকে বিরক্ত করিতেন। বৎসর বৎসর যখন হান্না সদাপ্রভু ফিরে যাইতেন, তখন তাহার স্বামী এরূপ করিতেন এবং পনিন্নাও ওই প্রকারে তাহাকে বিরক্ত করিতেন। তাই তিনি ভোজন না করিয়া ক্রন্দন করিতেন। হালেলুয়া, আমরা হাতে রাখুন পুরো বাক্য পড়। হালেলুয়া, হালেলুয়া। ইলকানা নামে একজন ব্যক্তি ছিল। হালেলুয়া, তার দুটো স্ত্রী ছিল, একটা ছিল হান্না, একটা ছিল পানিন্না। হান্না, পানিন্না। হালেলুয়া, না পনিন্না যে ছিল তার ছেলে মেয়ে হয়েছিল, হান্নার ছেলে মেয়ে হয়নি। বলছে প্রতি বছর একটা সময় তখন মন্দিরে যে সমস্ত দান দশমাংশ ভেট যজ্ঞ পরমেশ্বরের ভবনে যে করতে লাগতো, এবং হান্না প্রভুকে ভালোবাসে। হান্না যেত, যখন যেত বলছে তার স্বামী এবং ওই আলাদা যে স্ত্রীটা তাকে সবসময় বিরক্ত করতো, তাকে হেউ জ্ঞান করতো, তাকে অপমান করতো। ইংরেজিতে বলছে তাকে অপমান করতো সবসময় তার ছেলে। তখন ওই হান্না কি বলছে, হান্না সবসময় সদাপ্রভুর কাছে কি করতো, ক্রন্দন করতো, কাঁদতো। ছেলে মেয়ে হয়নি, কাঁদতো। হালেলুয়া, 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 হালেলুয়া। তখন তার স্বামী ইলকানা তাকে কইতেন, হান্না কেন কাঁদিতেছ, কেন ভোজন করতেছ না, তোমার মন শোকাকুল কেন, তোমার কাছে 10 পুত্র হইতেও কি আর উত্তম নেই? হালেলুয়া, হালেলুয়া। তার স্বামী তখন সেই তাতে একটু তাকে হেল্প করতো যাতে তার স্ত্রী হয়। বলছে হান্না তুমি কেন কাঁদছো, এই 10 জন সন্তানের থেকেও কি আমি তোমার কাছে মূল্যবান নয় যে আমি তোমার আছি, স্বামী আমি তোমার আছি। হালেলুয়া, কেন কাঁদছো না, কেন কাঁদছো? তার স্বামী তাকে জিজ্ঞাসা করতো। কিন্তু তারপর ঘটনা একদিন এরকম ঘটে, একদা শিলোতে ভোজন পান সাঙ্গ হইলে হান্না উঠিলেন। তখন সদাপ্রভুর মন্দিরের কাছে এলি যাজক আসনের উপরে বসিয়াছিলেন। আর হান্না তৃপ্ত প্রাণা হয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করিতে ও অনেক রোদন করিতে লাগলেন এবং মানত করিয়া কহিলেন যে হে বাহিনী মানে সদাপ্রভু, যদি তুমি তোমার এই দাসীর দুঃখের প্রতি দৃষ্টিপাত করো
আমাকে স্মরণ করো, আপন দাসীকে ভুলিয়া না গিয়ে আপন দাসকে পুত্র সন্তান দাও, তবে আমি চিরদিনের জন্য তাহাকে সদাপ্রভুর উদ্দেশ্যে নিবেদন করিব। হালেলুয়া, হালেলুয়া। একদা ছিল, মানে সেখানে পারমেশ্বরের যে মন্দির ছিল সেখানে প্রার্থনা হয়ে গেছে, যজ্ঞবেদীর সামনে থেকে সব খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে বলছে সেই মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে বলছে কাঁদছে, আর প্রভু অতিশয় রোদন করছে, মানে প্রচুর কাঁদছে এবং প্রচুর প্রার্থনা হচ্ছে যে প্রভু তোমার এই দাসীকে ভুলে যাও, এই দাসীর দুঃখের প্রতি দৃষ্টিপাত করো। হালেলুয়া, 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 হালেলুয়া। এবং হচ্ছে কি যে পরমেশ্বর তার প্রার্থনা শুনে নেয়। হালেলুয়া, হালেলুয়া। 19 নম্বর ওয়ার্ড থেকে আমরা পড়বো, পরে তাহারা প্রত্যুষে উঠিয়া, হালেলুয়া, প্রত্যুষে উঠিয়া সদাপ্রভুর সম্মুখে প্রণিপাত করিলেন এবং ফিরিয়া রামায় আপন বাড়িতে আসলেন। আর ইনকান আপন স্ত্রী হান্নার পরিচয় লইলে সদাপ্রভু তাহাকে স্মরণ করিলেন না, সদাপ্রভু তাহাকে স্মরণ করিলেন। তাহাতে নিরূপিত সময়ের মধ্যে হান্না গর্ভধারণ করিয়া পুত্র প্রসব করিলেন। আর আমি সদাপ্রভুর কাছে ইয়াকা যাজ্ঞা করিয়া লইয়াছি, এই বলিয়া তাহার নাম শামুয়েল রাখিলেন। হালেলুয়া। না, হান্না কেঁদে কেঁদে কি প্রার্থনা করছিল? প্রভু আপন দাসীকে স্মরণ কর, মানে আমাকে একবার মনে কর, আমাকে ভুলে যেও না, আমার দুঃখের প্রতি তোমার দৃষ্টি আসো। হালেলুয়া। 19 নম্বর ওয়ার্ডে কি হচ্ছে? বলছে সদাপ্রভু হান্নাকে স্মরণ করলেন। রিজন কি? হান্না সঠিক জানতো যে কোথায় তাকে কাঁদতে হবে, কোথায় কাঁদলে সেই চোখের জলে রেজাল্ট আসবে, সেটা সে জানতো। কিন্তু সেটা সে একদিনে জানতে পারেনি, সে ভুল করে ঠকে শিখেছে। কিভাবে? হান্না কি করতো? প্রথমে ঘরে কাঁদতো, তার স্বামী তাকে সান্ত্বনা দিত, কারণ আমি কেঁদে কি হবে, আমি তো আছি। সে ঘরে কাঁদতো, ঘরের ভিতরে বসে বসে কাঁদতো। আর নিজের অন্য যে নিজেরই স্বামীর যে অন্য স্ত্রী আছে তার কাছে কাঁদতো, সেটাকে অপমান করতো, সেটাকে তুচ্ছ করতো, তার স্বামীর কাছে কাঁদতো, খেতনি। কিন্তু এখানে হয়ে যাচ্ছে, যখন এরকম ভাবে কোনো রেজাল্ট হচ্ছে না, তখন সে ঠিক করেই গেছিল, এইবারে যখন আমি মন্দিরে যাব, তখন আমি পরমেশ্বরের কাছে কাঁদবো এবং তার কাছে প্রার্থনা করবো। মেবি সে আমাকে উত্তর দিতে পারে, কারণ আমি স্বামীর কাছে, আমার পাশের যে আরো মেয়ে আছে তাদের কাছে কাঁদছি, কিছু রেজাল্ট হচ্ছে না। এবং সে মন বানিয়ে সদাপ্রভুর ঘরে আসে এবং সে খুঁজতে থাকে কখন মন্দিরটা ফাঁকা হবে, কখন সবাই পালিয়ে যাবে। আমি চুপচাপ বসে বসে একা একা কাঁদবো এবং সে প্রভুর কাছে কাঁদছে আর প্রার্থনা করছে, প্রভু তোমার দাসীকে ভুলে যেও না, তুমি তার দুঃখকে স্মরণ করো। এবং বাইবেল বলছে হান্না কাঁদে এবং অতিশয় কাঁদতে কাঁদতে প্রভুর কাছে প্রার্থনা করে। 19 নম্বর চ্যাপ্টারে বাইবেল বলছে যে প্রভু তাকে স্মরণ করলেন। এর আগেও হান্না বিশ্বাসী ছিল, এর আগেও হান্না প্রভুর প্রতি প্রেম রাখত, এর আগেও হান্না পরমেশ্বরের বচনে চলা লোক ছিল, কিন্তু কেন তার প্রার্থনার উত্তর আসে না? হালেলুয়া, হালেলুয়া। যখন আপনি কাঁদেন প্রভুর কাছে, কি আপনি প্রমাণ করেন জানেন? আমি আপনাকে বলি কেন এরকম স্থিতি হয়, যেখানে প্রভু খুব সহজে উত্তর দেয় না। অনেকটা চোখের জল প্রভুর কাছে ফেলি, অনেক কাঁদি, অনেক প্রার্থনা করে তার উত্তর দেয়। পরমেশ্বর আমাদের কাছ থেকে 100% বিশ্বাস চায়। যখন আমরা প্রভুর কাছে কাঁদি, আমরা অন্যদিকে প্রমাণ করি যে আমরা শুধুমাত্র প্রভুকে নিজের উদ্ধারকর্তার রূপে স্বীকার করি। আমরা প্রভুকে প্রমাণ করি তার সামনে যে তার উপর কতটা আমরা ভরসা করি, তাকে আমরা কতটা বিশ্বাস করি, এটা আমরা প্রমাণ করি যখন আমরা তার কাছে কাঁদি। আর যখন আমরা বন্ধু বান্ধবদের কাছে প্রমাণ কাঁদি, তখন পরমেশ্বর বলছে মূর্খ। আপনি অবাক হয়ে যাবেন যে এই জগৎ কতটা মানে নিচের দিকে চলে যাচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন। আমাদের মন্ডলীর কোনো লোক যখন কাউকে সুসমাচার বলে, কাউকে যখন পরমেশ্বরের কথা বলতে যায়, কোনো রকম চার্জ করে না, কোনো রকম টাকা চার্জ করে না, বলে না যে আমাকে আমি তোমাকে 10 বার ফোন করবো, আমার ফোনে রিচার্জ করে দাও, আমি সাইকেলে করে আসতে পারছি, আমাকে গাড়ি কিনে দাও, আমার গাড়িতে তেল ভরে দাও। কেউ কখনো চায় না, এই মন্ডলীর আপনাদের কেউ চায় না। হালেলুয়া, পরমেশ্বরের কাছে আসার ইচ্ছা রাখে না। হালেলুয়া। হঠাৎ করে যদি একটা তান্ত্রিককে রাখে, সে তান্ত্রিক ঢুকেই বলে দিচ্ছে এখানে কালপুরুষ আছে, ঢুকেই বলছে এখানে তোমার কালো ছায়া যায়। কি করতে হবে? 15,000 টাকার একটা কবর নিতে হবে। 15,000 টাকাটা তখন তার কাছে কিছুই নয়, ঠিক আছে, জান 15,000 না, এটা 15 লাখ হোক না, রাজি আছে। কি বলতে চাইছি আপনাকে? আপনাকে সঠিক জায়গায় চোখের জল ফেলতে হবে। পরমেশ্বর আপনার চোখে দেখবে, পরমেশ্বর আপনাকে স্মরণ করবে, যেমন হান্নাকে করেছিল।
হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। দাউদ পাপ করেছিল পরমেশ্বরের বিরুদ্ধে, দাউদকে পরমেশ্বর সাজা দিয়েছিল। দাউদ কাঁদছিল, প্রার্থনা করছিল, না খেয়ে না দিয়ে প্রার্থনা করছিল কার কাছে? পরমেশ্বরের কাছে। শল সেও পাপ করেছিল, সে কাঁদছিল কার কাছে? ভুতুড়িয়া গুণীদের কাছে। This is a big difference. এখানে বিশ্বাস ম্যাটার করে। শলকে কে রাজা বানিয়েছিল? পরমেশ্বর। দাউদকে কে রাজা বানিয়েছিল? পরমেশ্বর। তাহলে শলের বিশ্বাস কোথায় গেল? তার মানে সে যখন পরমেশ্বরের কাছে কাঁদছে না, তার মানে সে যে বলছে বিশ্বাসী, অ্যাকচুয়ালি সে মৌখিক বিশ্বাসী, আত্মাতে বিশ্বাসী নয়। এটাই হয় এক্স্যাক্টলি যারা সব কিছু পরমেশ্বরের কাছে সমর্পণ করে দেয়, সম্পূর্ণ আত্মাকে ভরসা করে, তারা যদি 6 মাস প্রার্থনার জন্য উত্তরও না পায় না, সে এখানেই বসে বসে কাঁদে। এখানে প্রমাণ করা যায় যে কে রিয়েলি বিশ্বাসী, কে সঠিক বিশ্বাসী। আর কিছু লোক আছে 1 মাস আসার পর অফেন্ডেড হয়ে কিছু হয় না। তার মানে কি? কেন কিছু হয় না? সে আত্মাতে বিশ্বাসী নয়, পরমেশ্বর থেকে ট্রাই করে না। হালেলুয়া। আমরা দুঃখে পড়ি, আমরা প্রবলেমে পড়ি। আপনি ইমাজিন করতে পারবেন না কত বড় বড় সমস্যার মধ্যে যখন আমরা পড়ি। কি করবো? প্রভুকে ছেড়ে দেবো? আরে আমরা বিশ্বাসী, কাঁদতে হলে কোথায় কাঁদবো? পরমেশ্বরের কাছে কাঁদবো। আরে একদিন দেয়নি, কালকে দিবে, কালকে দেয়নি পরশু দিবে, 1 বছর দেয়নি 2 বছর দিবে, পরের বছর দিবে, যেদিন হোক দিবে। হালেলুয়া হালেলুয়া। তাই নিজের পজিশন, নিজের জায়গাটাকে সবসময় ঠিক রাখবেন। হালেলুয়া 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 হালেলুয়া। 1 শামুয়েল 28 নম্বর চ্যাপ্টার থেকে হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। দেখো 28 নম্বর 3। হালেলুয়া। আমরা তো যেন পড়ি 467। হালেলুয়া হালেলুয়া। বলছে তখন শামুয়েল মরিয়া গিয়াছিলেন এবং সমস্ত ইসরায়েল তাহার জন্য শোক করিয়াছিল এবং রামায় তাহার নিজ নগরে তাহাকে কবর দিয়াছিল। আর সল ভুতুড়িয়া ও গুণীগুলিকে দেশ হইতে দূর করে দিয়াছিল। সল কার উপর বিশ্বাস রাখতো? পরমেশ্বরের উপর। সেজন্য কি করেছিল? সে রাজা যেহেতু ছিল, সেই জায়গাতে যত সব গুণী ছিল, তন্ত্রমন্ত্র যারা করতো, লোকের ক্ষতি করে দিত, এরকম যারা ভূত প্রেত দিয়ে কাজ করে তাদেরকে তাড়িয়ে দিয়েছিল। তুমি আমাদের দেশে থাকবে না, কোনো লোকের তুমি ক্ষতি করবে, তাড়িয়ে দিয়েছিল। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। পরে পলেষ্টীয়রা একত্র হইল এবং আসিয়া সুনেমে শিবির স্থাপন করিল এবং সল সমস্ত ইসরায়েলকে একত্র করিয়া গিলবোয়ে শিবির স্থাপন করিল। কিন্তু সল পলেষ্টীয়দের সৈন্য দেখিয়া ভীত হইলেন, তাহারা অতিশয় হৃদকম্প হইল। তখন সল সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলেন, কিন্তু সদাপ্রভু তাকে উত্তর দিলেন না, শব্দ দ্বারা নয়, উদিম দ্বারা নয়, ভাপাদিগণ দ্বারা নয়। তখন সল আপন দাসগণকে কহিলেন, আমার জন্য একটি ভুতুড়িয়া স্ত্রীলোকের অন্বেষণ করো, আমি তাহার কাছে গিয়া জিজ্ঞাসা করিব। হালেলুয়া হালেলুয়া। এই সব এক সময় বিশ্বাসী ছিল, পরমেশ্বরের কাছে দিন রাত কাঁদতো। সে ভুতুড়িয়া গুণীর দিকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু নিজে পাপ করেছে, পরমেশ্বরের সামনে পশ্চাতাপ করেনি, প্রভুকে বলেনি আমার পাপ হয়েছে, আমাকে ক্ষমা করে। সে বলছে প্রভুকে জানতে চেয়েছি, প্রভু আমাকে উত্তর দেয় কেন দেয়নি? কারণ তার পাপ, সে একবার পাপ স্বীকার করে। তখন কি বলছে? তার দাসকে ডাকছে, ওই চলে একটা গুণ খেটে গেছে, আমি তাকে জিজ্ঞাসা করি। হালেলুয়া 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 হালেলুয়া। তাহার দাসগণ কহিলেন, দেখুন অন্যতরে একটা ভুতুড়িয়া স্ত্রীলোক আছে। তখন সল ছদ্মবেশ ধারণ করিলেন, অন্য বস্ত্র পরিলেন, 2 জন পুরুষকে সঙ্গে লইয়া যাত্রা করিলেন। রাত্রিতে সেই স্ত্রীলোকটার কাছে আসিয়া কহিলেন, তখন রাত্রিতে ভূত প্রেত গুণী আজকের নয়, বহুদিন পুরনো। কখন কাজ হচ্ছে? রাত্রে। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। বিনয় করি তুমি আমার জন্য ভূতের দ্বারা মন্ত্র করি, আমি যাহার নাম আমি তোমাকে বলিব তাহাকে উঠাইয়া আন। সেই স্ত্রীলোক তাকে কইলে, দেখো সল যাহা করিয়াছেন, হালেলুয়া, সল যাহা করিয়াছেন, তিনি যে ভুতুড়িয়া দিগকে গুণী দিগকে দেশের মধ্যে হইতে উচ্ছিন্ন করিয়াছেন, তাহা তুমি জ্ঞাত আছো। অতএব আমাকে বধ করিতে আমার প্রাণের বিরুদ্ধে কেন ফাঁক পাইতেছি? তখন সল তাহার কাছে সদাপ্রভু দিব্য করিয়া কহিলেন, জীবন্ত সদাপ্রভু দিব্য, এই জন্য তোমার উপরে দোষ আসিবে না। তখন সেই স্ত্রীলোক জিজ্ঞাসা করিল, আমি তোমার কাছে কাহাকে উঠাই আনবো? তিনি কহিলেন, শমূয়েলকে উঠাই আন।
পরে সেই স্ত্রীলোক শমূয়েলকে দেখিতে পাইয়া উচ্চস্বরে ক্রন্দন করিয়া উঠিল। আর সেই স্ত্রীলোক সাউলকে কহিল, আপনি কেন আমাকে প্রতারণা করিলেন? আপনি সাউল। রাজা তাহাকে কহিলেন, ভয় নেই, তুমি কি দেখিতেছ? স্ত্রীলোকটা সাউলকে কহিল, আমি দেখিতেছি দেবতা ভূমি হইতে উঠিয়া আসতেছে। সাউল জিজ্ঞাসা করিলেন, তাহার আকার কেমন? সে কহিল, একজন বৃদ্ধ উঠিতেছেন, তিনি পরিচ্ছদে আবৃত। তাহাতে সাউল বুঝিতে পারিলেন তিনি সামুয়েল। আর মস্তক নমনপূর্বক ভূমিতে অধমুখ হইয়া প্রণিপাত করিলেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। নাও সে ভূতেদের কাছে গেছে, তার সামনে কাঁদছে, আমি খুব বিপদে আছি, আমি যাকে বলছি তাকে একবার ডেকে আনো। সে মরে গেছে, তাকে ডেকে আনো। তার কাছে কাঁদছে, ভূত বেদ দিয়ে যারা তন্ত্র মন্ত্র করে তাদের কাছে কাঁদছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কখনো মোকাবিলা করবেন না। আপনাকে ভয় দেখানোর চেষ্টা করা হতে পারে, আপনাকে বলা হতে পারে আমি তোর অনেক বড় ক্ষতি করবি। হালেলুয়া, পরমেশ্বরের বচন মনে রাখবেন। যারা প্রভু যিশুর উপর বিশ্বাস করে তাদের উপর কোনো তন্ত্রমন্ত্র কাজ হয় না। যেমন কাজ হয় না, তার সাথে আরো একটা কথা মনে রাখবেন, যে তন্ত্রমন্ত্র আমাদের উপর আছে সেই তন্ত্রমন্ত্র ঘুরে 7 গুণ বেশি তাদের উপরে চলে, নিজেদের উপরে চলে, তাদেরই ব্যবসা খারাপ। হালেলুয়া, 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 হালেলুয়া। নাও স্যামুয়েলকে উঠিয়ে নিয়ে এসেছে। হালেলুয়া, হালেলুয়া। স্যামুয়েলকে উঠিয়ে নিয়ে এসেছে গুণী স্যামুয়েল, পরমেশ্বরের সেবক। এবার তার সামনে সাউল মাথা নত হয়ে তাকে চাইছে, প্রণিপাত করলেন। পরে স্যামুয়েল সাউলকে বললেন, কি জন্য আমাকে উঠাইয়া কষ্ট দিলে? সাউল বললেন, আমি মহা সংকটে পড়িয়াছি, ফলিস্টিয়ারা আমার বিরুদ্ধে যুদ্ধ করতেছি, ঈশ্বরও আমাকে ত্যাগ করিয়াছেন, আমাকে আর উত্তর দেন না। ভাববাদিগণ দ্বারাও নয়, স্বপ্ন দ্বারাও নয়, অতএব আমার যাহা কর্তব্য তা আমাকে জানাইবার নিমিত্ত আপনাকে ডাকিলাম। স্যামুয়েল কহিলেন, শোনো ভালো করে, স্যামুয়েল সাউলকে কি বলছে? বলছে, যখন সদা প্রভু তোমাকে ত্যাগ করিয়া তোমার বিপক্ষ হইয়াছে, তখন আমাকে কেন জিজ্ঞাসা করিবে? হালেলুয়া, হালেলুয়া। সদাপ্রভু আমার দ্বারা যেরূপ বলিয়াছেন সেইরূপ আপনার জন্য করিলেন। ফলত সদাপ্রভু তোমার হস্ত হইতে রাজ্য টানিয়া ছিড়িয়াছেন ও তোমার প্রতিবাসী তারও পেরিয়াছে। যেহেতু তুমি সদাপ্রভু রবে কর্ণপাত করো নাই এবং অমালেকের প্রতি তার প্রচন্ড ক্রোধ সফল করো নাই, এই হইতে অন্ত সদাপ্রভু তোমার প্রতি এইরূপ করিলেন। হালেলুয়া, 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 হালেলুয়া। না বলছি কি যে স্যামুয়েলকে ডেকে এনেছে। স্যামুয়েল এবারে সাউলকে বলছে যে সদাপ্রভু যখন ত্যাগ করেছে, কেন তুমি আমাকে ডেকে এনেছো? অন্য জায়গায় লেখা আছে, অ্যাম্পলিফাইড বাইবেলে লেখা আছে যে বলছে, সল সল তুমি কেন ভুতুরিয়ার কাছে গেলে? তাকে কি সাবধান করা হচ্ছে যে তুমি কেন ভুলভাল জায়গায় কাঁদলে? ঠিক জায়গায় কাঁদলে হয়তো পরমেশ্বর তোমাকে ক্ষমা করে দেবে। হালেলুয়া, হালেলুয়া। অন্যদিকে দাউদকে দেখো, দাউদ বিপদে পড়েছে, দাউদ পাপ করেছে, পরমেশ্বরের সামনে কাঁদছে। বাইবেল বলছে 7 দিন পর্যন্ত সে উঠেনি, তেল মাখেনি, স্নান করেনি, খায়নি, জল পর্যন্ত স্পর্শ করেনি, সে পরমেশ্বরের সামনে কাঁদছে, পশ্চাতাপ করছে। না এখানে স্যামুয়েল বলছে তুমি পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করেছো, ওখানে কি হয়েছে? দাউদও পাপ করেছে, কিন্তু স্যামুয়েল কোথায় যাচ্ছে? ভূতেদের কাছে কাঁদতে যাচ্ছে, গুণীদের কাছে কাঁদতে যাচ্ছে। দাউদ বলছে পরমেশ্বরের কাছে কাঁদতে যাচ্ছে, কারণ দাউদ জানতো। দাউদ রাজা হওয়ার পরে স্যামুয়েল ভবিষ্যৎবক্তার বিশেষ হয়েছিল যে স্যামুয়েলের মা পরমেশ্বরের কাছে ন্যায় ছিল, স্যামুয়েল হয়েছিল। সে কোথায় জানতো যে পরমেশ্বরের কাছে কাঁদলে উত্তর আছে। সে বুদ্ধিমানের কাজ করছে। হালেলুয়া, হালেলুয়া। দ্বিতীয় স্যামুয়েল 12 অধ্যায় হলো দ্বিতীয়। হালেলুয়া, হালেলুয়া। দ্বিতীয় স্যামুয়েল 12 অধ্যায় 11 নম্বর ওয়ার্ড থেকে। হালেলুয়া। সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি তোমার কুল হইতেই তোমার বিরুদ্ধে অমঙ্গল উৎপন্ন করিব এবং তোমার সাক্ষাতে তোমার স্ত্রীগণকে লইয়া তোমার আত্মীয়দিকে নেব, তাহাতে সেই এই সূর্যের সাক্ষাতে তোমার স্ত্রীগণের সহিত সহন করবে। বস্তুত তুমি গোপনেই কর্ম করিয়াছ, কিন্তু আমি সমস্ত ইসরায়েলের সাক্ষাতে ও সূর্যের সাক্ষাতেই কার্য করি। তখন দাউদ নাথানকে কহিলেন, আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি। নাথান দাউদকে কহিলেন, সদাপ্রভু আপনার পাপ দূর করলেন, আপনি মরবেন। There is a big difference. সাউল পাপ করেছে, স্যামুয়েল বললো যে তুমি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছো, সে বলেন স্বীকার করেন যে আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করো। দাউদ স্বীকার করেছে, দাউদও পাপ করেছে,
নাথন তখন ভাববাদী ছিল, নাথন তখন পরমেশ্বরের সেবক ছিল। নাথনের কাছে সেই দাউদ যে কি বলছে, বলছে নাথন আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি। নাথন রিপ্লাই দিচ্ছে, বলছে সদাপ্রভু তোমার পাপকে ক্ষমা করে দিন। দাউদ জানতো কোথায় কাঁদতে হবে। হালেলুয়া। এবং তারপরে আমরা দেখি হালেলুয়া। কিন্তু এই কর্মদ্বারা আপনি সদাপ্রভুর শত্রুগণকে নিন্দা করিবার বড় সুযোগ দিয়েছেন। এই জন্য আপনার নবজাত পুত্রটি অবশ্য মরিবে। পরে নাথন আপন গৃহে প্রস্থান করিলেন, আর সদাপ্রভু উঠিয়া স্ত্রী গর্ভজাত দাউদের পুত্রটিকে আঘাত করিলেন, সে অতিশয় পীড়িত হইল। পরে দাউদ বালকটির জন্য ঈশ্বরের কাছে বিনতি করিলেন। কার কাছে? ঈশ্বরের কাছে, না ভূমিয়ার কাছে। এই জায়গাতে প্রবলেম, এই জায়গাতে পরিবর্তন। সল প্রবলেমে পড়তে কোথায় গেছে? গুরুদের কাছে, তান্ত্রিকের কাছে, ভূত প্রেত নিয়ে যারা বিজনেস ব্যবসা করে তাদের কাছে। কিন্তু দাউদ কোথায় যাচ্ছে? মানে সদাপ্রভুর কাছে কাঁদছে। কোথায় কাঁদছে? সদাপ্রভুর কাছে কাঁদছে। হালেলুয়া। আর দাউদ উপবাস করিলেন, ভিতরে প্রবেশ করিয়া সমস্ত রাত্রি ঘুমিতে পড়িয়া রইলেন। তখন তার বাড়ির প্রাচীরে উঠিয়া তাকে ভূমি হইতে তুলিবার জন্য তাহার নিকটে গিয়ে দাঁড়িলেন, কিন্তু তিনি সম্মত হইলেন না এবং তাহাদের সহিত ভোজনও করিলেন না। পরে সপ্তম দিবস, তারপরে 7 দিন পর্যন্ত পড়েছিল। সপ্তম দিবসে বালকটি মরিল। তাহাতে বালকটি মরিয়াছে এই কথা দাউদকে বলিতে তাহার দাসগণ ভয় করিল, কেননা তাহারা কহিল, দেখো বালকটি জীবিত থাকিতে আমরা তাহাকে বলিল তিনি আমার বাক্যে কর্ণপাত করেন নাই, এখন বালকটি মরিয়াছে, এই কথা কেমন করিয়া তাহাকে বলিব, বলিলে তিনি আপনার অনিষ্ট করিবেন। কিন্তু দাসেরা কানাকানি করিতেছে দেখিয়া দাউদ বুঝিলেন বালকটি মরিয়া গেছে। দাউদ আপনি দাসগণকে জিজ্ঞাসা করিলেন, বালকটি কি মরিয়াছে? তাহারা কহিল, মরিয়াছে। তখন দাউদ ভোর হইতে উঠিয়া স্নান, তৈলমর্দন ও বস্ত্র পরিবর্তন করিলেন এবং সদাপ্রভুর গৃহে প্রবেশ করিয়া প্রণিপাত করিলেন। পরে আপন গৃহে আসিয়া আজ্ঞা করিলেন, তাহারা তাহার সম্মুখে খাদ্যদ্রব্য রাখিল, আর তিনি ভোজন করিলেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। নাও ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করি একটু স্টোরিকে পাশাপাশি রেখে, যে এক পাশে সল পাঠ করছে, স্যামুয়েল মারা যাওয়ার পরে উঠে এসে বলছে যে তুমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছো, সুতরাং আমি তোমার উত্তর দিতে পারবো, কিন্তু কেন তুমি ভূত প্রেতদের সাহায্য নেই? তবু সে পশ্চাতাপ করছে না। অন্যদিকে দাউদ যে ব্যভিচারের মতো পাপ করেছে, সে পরমেশ্বরের কাছে যখন পরমেশ্বরের সেবক একই কথা বলছে যে তুই পাপ করেছো, সে তখন নম্র হয়ে বলছে আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও। হালেলুয়া। ইভেন সে এতটাই কাঁদছে, এতটাই পরমেশ্বরের সামনে কাঁদছে যে 7 দিন পর্যন্ত সে পরমেশ্বরের ঘরে পড়েছিল, না কে না দে না চান করে পড়েছিল, পরমেশ্বরের সামনে পশ্চাতাপ করছিল। আমার মনে হয় সে একবার প্রার্থনা করেনি আমার ছেলে বাঁচবে, সে বুঝতে পেরেছিল, সে পশ্চাতাপ করছিল যে আমার হাতে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তার ছেলে তো মারা গেল, কিন্তু দাউদ মহান ব্যক্তি বানল। তারপরে গীত সংহিতা লেখা হয়, যে গীত সংহিতা আজকে পড়ে আমরা আশীর্বাদ পাই। প্রভু আপনাকে উৎস করবে যখন আপনি সঠিক জায়গায় কাঁদবেন। প্রভু আপনার প্রার্থনার উত্তর দেবেন যখন আপনার চোখের জল সঠিক জায়গায় পড়বে। হালেলুয়া, হালেলুয়া। তাই যেখানে কাঁদলে কাজ হবে সেখানে কাঁদুন, আর যেখানে কাঁদতে পরমেশ্বর বারণ করেছে সেখানে না কাঁদুন। সেখানে কি করুন? আপনার বিশ্বাস করুন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা বাইবেলে অগণিত এরকম উদাহরণ পাই। প্রভু যীশু ক্রুশের উপর বলছে এলিলামা এলিলামা সবক্তানি, দ্যাট মিন্স ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন আমাকে পরিত্যাগ করছো? কাঁদছে। গেতসেমানি বাগানে প্রার্থনা করতে গেছে, কাঁদছে। ইভেন তুমি যদি যোহন 11 নম্বর চ্যাপ্টারে যাও, যেখানে লাজারের মতো ব্যক্তি যাকে প্রভু যীশু খুব ভালোবাসতো, সে মারা যায়, কবরের মধ্যে 4 দিন ঘিরে দেওয়া হয়, প্রভু যীশু আসে এবং লাজারের ঘরের লোক সব কাঁদছিল। সেখানে বাইবেল বলছে প্রভু যীশু সেখানে কাঁদছিল। তারপরে বলেছে লাজার বাইরে বেরিয়ে, লোক ভাবে প্রভু যীশু বললো লাজার বেরিয়ে আয়, বেরিয়ে চলে আসো। তার আগে সে কাঁদছিল, আজ পরে সে প্রভুকে জানাচ্ছিল যে এই লোকটাকে ভালোবাসি, এই লোকটা বিশ্বাসী, এই লোকটা বিশ্বাস করে, এই লোকটা আমার রাস্তায় চলে, এই লোকটা মরে গেছে, একে বাঁচাতে হবে। সে কাঁদছিল। ইংলিশ লিখেছে জিসাস ওয়েপ্ট, দ্যাট মিন্স প্রভু যীশু কাঁদেছিলেন। তারপরে বলে পাথর কানা সরাও এবং লাজার বেরিয়ে আসে। 4 দিন মরে যাওয়ার পর লাজার যুবক হয়ে, রিজন কি? সে কাঁদছিল। সেদিন প্রভু যীশু 3 দিন পর্যন্ত কবরের মধ্যে থাকার পরে উঠে আসছে। কেন? কারণ প্রভু যীশু ওই দুঃখে যাওয়ার আগে গেতসেমানি বাগানে বসে বসে কি করছিল? কাঁদছিল। রিজন কি ছিল? সে জানতো কার কাছে কাঁদলে উত্তর আসে।
ক্রুশের উপরে মরে যাওয়ার শেষ মুহূর্তে বলছে এলিলামা সমাপ্তানি। খোলো মত্তি 27 অধ্যায়, মত্তি 27 অধ্যায় খোলো, আমরা দেখি। বলছে আজকাল যুগানুযুগ একই রকম আছে, আজকাল যুগানুযুগ একই রকম আছে। হালেলুয়া, একই রকম আছে। হালেলুয়া, হালেলুয়া। দেখো মত্তি 27 অধ্যায় 45 এবং 46। হালেলুয়া, মত্তি 27 অধ্যায় 45 এবং 46। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যাদের কাছে বাইবেল আছে আমরা প্রত্যেকে একসাথে পড়ি, প্রত্যেকে পড়ি। হালেলুয়া। পরে বেলা 6 ঘটিকা হইতে 9 ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইল। আর 9 ঘটিকার সময় যিশু উচ্চস্বরে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সবক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। তাহলে তারা যেখানে দাঁড়িয়েছে তাদের মধ্যে কেউ কেউ সেই কথা শুনিয়া কহিল, এই ব্যক্তি এলিওকে ডাকছে। হালেলুয়া। প্রভু যিশু, সে জানতো তাকে কে উঠাতে পারে, পরমেশ্বর। তাই কাজ ছিল কার কাছে? রাজার কাছে। রাজার কাছে নিজে পক্ষ রাখার চেষ্টা করেন, আমি ঠিক, আমি কোনো ভুল করি, আমাকে ছেড়ে দাও বলেন, আমাকে ছেড়ে দাও, খুশে দাও বলেন। কারণ সে জানে যে রাজা তাকে বাঁচাতে পারবে, যে বাঁচাতে পারবে সে নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত সে প্রভুর কাছে কাঁদছে। ইভেন প্রভু যিশু। হালেলুয়া। আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন যদি কাঁদতে হয়, প্রভুর কাছে কাঁদবেন। প্রভু আপনার চোখের জল উত্তর দেন, প্রভু আপনার চোখের জলের উত্তর দেন। সে যেটা আগে করেছে, সে যেটা বারবার করে, সে সেটা আজকে করবে। হালেলুয়া, 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 হালেলুয়া। এটা শুধু বাইবেলের কথা না, এটা আপনার কথা, এটা আমার কথা। এই পরিস্থিতিতে আমরা গেছি। আপনি ইমাজিন করতে পারেন, যখন একই সাথে স্কুলে পড়া ছেলেমেয়েরা যখন প্রভু যিশুতে বিশ্বাস করেছিলাম আমরা, যখন প্রভু যিশুতে আমরা চলছিলাম, তখন যখন অপমান করে যে কি হয়ে গেছে প্রভু যিশুর উপর বিশ্বাস করে, এই তো 5,000 টাকা ইনকাম করুন, কি হবে, কিছু হবে। তাদের সামনে কাঁদে, প্রভুর সামনে কাঁদে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যখন পরমেশ্বরের কথা প্রথমবার বাইরে থেকে কাজ থেকে এসে যখন বাড়িতে বললাম, তখন সবাই পাড়া গ্রাম আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যখন বলে শ্যামল সব খ্রিস্টান হয়ে গেছে, শ্যামল খ্রিস্টান হয়ে গেছে, এরকম একটা রব যখন পড়লো, তখনও কেঁদেছিলাম। কার কাছে জানো? পরমেশ্বরের কাছে। যে প্রভু একদিন আসবে, আমি কখনো মুখে উত্তর দিই, আমি সবসময় পরমেশ্বরকে বলি, প্রভু তুমি আমাকে অভিষেক করো, আমার অভিষেক আমার পরিচয়। হালেলুয়া, 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 হালেলুয়া। মণ্ডলী আপনারা যে আছেন, কোনো না কোনো সময় রাত প্রভুর সামনে কেঁদেছি, প্রভু আমি আমার নিজের বাপটাকে তো বাঁচাতে পারিনি, কিন্তু পৃথিবীতে এরকম অনেক বাপই আছে যারা অসুস্থ আছে, অনেক মাই আছে যারা অসুস্থ আছে, অনেক ভাই বোন আছে যারা পাপের রাস্তায় আছে, অনেক ফ্যামিলি আছে যাদেরকে শয়তান আমারই মতো শেষ করেছে। আমি যখন জেনেছি, তখন প্রভু কৃপা করো যেন আমি তাদেরকে বাঁচাতে পারি। কোন মণ্ডলী একদিনে বাঁচাতে। হালেলুয়া, হালেলুয়া। শুধু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোথায় বসেছেন, সঠিক জায়গায় কাঁদার চেষ্টা করুন। আপনার পরিবারে আপনার কোনো সম্মান নেই, আপনার পাড়াতে আপনার সম্মান নেই, আপনার সমাজে নেই, আপনার আত্মীয় পরিজনদের মধ্যে নেই, আপনাদের ভাই ভাই নেই, আপনার মা বাবার পেয়ে আপনাদেরকে ভ্যালু দেয় না, নো ম্যাটার কি আপনাকে ভ্যালু দেয়। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, প্রভু কাঁদবো তোমার কাছে কাঁদবো। যদি কাঁদতেই হয় তাহলে তোমার কাছে কাঁদবো, কারণ আমি জানি হান্না কেঁদেছে, তুমি উত্তর পেয়েছো। প্রভু যিশু তুমি কেঁদেছো, তুমি উত্তর পেয়েছো। লাজারের কবরের সামনে তুমি কেঁদেছো, লাজার জীবন্ত হয়েছে। আজকে যদি আমি কাঁদি, আমার পরিবার হয়তো মোরা থেকে জীবন্ত হয়ে যাবে। আজকে তো আমার ব্যবসা ডুবে যাওয়া থেকে বেঁচে যাবে। আজকে তো আমার ছেলেমেয়েরা বাপের রাস্তা থেকে ঠিক রাস্তায় চলে আসবে। প্রত্যেকে আমরা প্রার্থনা করি, বিশেষ করে যারা খুব অসুস্থ তারা এই সাইডে দাঁড়াও। হালেলুয়া, এই সাইডে হয়ে যাও। হালেলুয়া, আমরা প্রত্যেকে চোখ বন্ধ করি। হালেলুয়া, প্রত্যেকে আমরা প্রার্থনা করি।
যদি কাদার মতো পরিস্থিতি হয় হালেলুয়া। হালেলুয়া হালেলুয়া। এজন্য আমরা সম্পূর্ণ আত্মা তাকে সমর্পণ করি। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আত্মা প্রত্যেকে চোখ বন্ধ রাখি, আমরা একটা গান গাবো, প্রত্যেকের কাছে যাব এবং প্রার্থনা করুন বা বিশ্বাস করুন। হালেলুয়া। আজকের দিন হয়তো আপনার জীবনের দুঃখের সব থেকে শেষের দিন হতে পারে, যেন আমরা আরাধনা করি তার সাথে এবং আমরা প্রার্থনা করি। হালেলুয়া হালেলুয়া।
Thank you, Lord. Father, in Jesus' name, hallelujah. Shabbat Thank you, Jesus. Hallelujah. Thank you, Lord Jesus. Hallelujah. Lord God, my spiritual, show us the ground. Show us the cross. Show us the sun. Jesus. We pray in Jesus' name. Father, in Jesus' name. Hallelujah. Yes, thank you. Thank you, Jesus. Hallelujah. We free in Jesus' name. Thank you, Lord. Hallelujah. Free. Oh, hallelujah. 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 Lord Father, in Jesus' name, hallelujah. Thank you, Jesus. Hallelujah. Right now, in Jesus' name. I command, say, come back right now. Hallelujah. Stay, come back right now. In normal, rise up and walk in Jesus' name. Rise up and walk in Jesus' name.
যারা রোগ ব্যাধির মধ্যে আসো নিজেদের শরীরকে চেক করো, কারণ পবিত্র আত্মার উপস্থিতি এখানে বিরাজমান আছে। তার সামর্থ্য বিশ্বের অলরেডি অনেক বিমার শরীরকে সুস্থ করেছে। আত্মাতে দেখছে অনেক শয়তানি বন্ধন ভেঙে যাচ্ছে, অনেক শ্রাপ নষ্ট হয়ে যাচ্ছে, অনেক জাদুটোনা। হালেলুয়া। আপনি হয়তো প্রশ্ন উত্তর করছেন যে কেন এরকম, তাহলে আমি আপনাকে বলবো সেই সমস্ত তন্ত্র মন্ত্র আজকে দিনে নষ্ট হচ্ছে। হালেলুয়া। চেক করুন নিজেদের শরীর, কারণ পবিত্র আত্মার সামর্থ্য বিশ্বে সমস্ত প্রভু এখানে উপস্থিত আছে তোমাকে সুস্থ করবার জন্য। তার মধ্যে আপনি সুস্থ হয়ে গেছেন। বিশ্বাসের সাথে চেক করুন, বিশ্বাসের সাথে চেক করুন, বিশ্বাসের সাথে চেক করুন। হালেলুয়া। সাবুলু বরবালা মামা গোসান দেরিবেলি রিবালু বরু খায়া মামা দাবারালে। হালেলুয়া। ও প্রভু তোমার ধন্যবাদ হোক, প্রভু তোমার স্তুতি হোক, প্রভু তোমার গৌরব হোক। হালেলুয়া। রিবালে বরু মামা খায়া মামা বারালে সাকুলু বারা। হালেলুয়া। নিজেকে চেক করুন, নিজেদের শরীরকে চেক করুন। হালেলুয়া। কারণ পবিত্র আত্মার বিশ্বে অলরেডি শরীরকে সুস্থ করেছে। হালেলুয়া। যিশু নামে যেটা আপনি সুস্থ হয়ে যান, সামনে আসুন, আমরা সাক্ষী নেবো। হালেলুয়া। ও সাকুলু বারা মামা বারালে। হালেলুয়া। পবিত্র আত্মাকে স্পর্শ করো, তোমার অভিষেক আসুক, তোমার অভিষেক আসুক, সমস্ত বন্ধনকে ভেঙে দিন। আজকের দিনে সমস্ত প্রকার শয়তানের বন্ধন ভেঙে পড়ুক। হালেলুয়া। ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ পিতা পরমেশ্বর। হালেলুয়া। ও প্রভু তোমার স্তুতি হোক, গৌরব হোক, প্রশংসা হোক, জয়জয়কার হোক পিতা। তোমার ধন্যবাদ করি প্রভু যীশু খ্রিস্টের নামে প্রত্যেকে সুস্থ করবার জন্য ধন্যবাদ পিতা। তোমার পবিত্র আত্মার উপস্থিতির জন্য ধন্যবাদ পিতা। তোমার ধন্যবাদ হোক, স্তুতি হোক, গৌরব হোক, প্রার্থনা প্রভু যীশু চাইছি। আমেন, আমেন, আমেন।
Shandale bere ribale boru bala khaya rama mazabaya babare dele hallelujah. Worship you Lord, worship you Lord, Jesus hallelujah, Jesus hallelujah, Jesus hallelujah. Thank you Jesus hallelujah. Fire, 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 fire right now in Jesus name. প্রভু যিশুর নামে সমস্ত তন্ত্র মন্ত্র এই মুহূর্তে ধ্বস্ত হোক হালেলুয়া। সমস্ত স্বর্গের আত্মা যিশুর নামে আমি এই মুহূর্তে বন্ধ। এই মুহূর্তে পবিত্র আত্মার আগুন আসছে হালেলুয়া। এর সমস্ত দুষ্ট আত্মা সমস্ত শয়তানি আত্মার বন্ধন এই মুহূর্তে নষ্ট হচ্ছে হালেলুয়া। Father in Jesus name I release your glory hallelujah. I release your fire right now hallelujah. পবিত্র আত্মার সামর্থ্য অভিষেক সমস্ত শয়তানি বন্ধনকে জ্বালাচ্ছে হালেলুয়া। ধন্যবাদ সমস্ত শয়তানি আত্মা জ্বলছে, ধন্যবাদ সমস্ত দুষ্ট আত্মা প্রভাব জ্বলছে। ইয়েস পবিত্র আত্মার আগুন জ্বালাচ্ছে হালেলুয়া। ধন্যবাদ পবিত্র আত্মার আগুন সমস্ত দুষ্ট আত্মাকে জ্বালাচ্ছে হালেলুয়া। সমস্ত তন্ত্র মন্ত্র জ্বলছে হালেলুয়া। শাবালে বেলে শারা রিবালো বরবালা মামা শাখায়া বাবারে বেলে হালেলুয়া। পবিত্র আত্মা তুমি স্পর্শ করো, স্পর্শ করো হালেলুয়া। যিশুর নামে সম্পূর্ণরূপে ফ্রি হয়ে যাক হালেলুয়া। ফ্রি ইন জিসাস নেম, ফ্রি ইন জিসাস নেম হালেলুয়া, ফ্রি ইন জিসাস নেম, ফ্রি হালেলুয়া, ফ্রি হালেলুয়া। শাকলে বেলে হালেলুয়া, শান্ডলে বেলে হালেলুয়া। Come out right now hallelujah. Free right now in Jesus name hallelujah. যিশুর নামে ফ্রি, যিশুর নামে ফ্রি, যিশুর নামে ফ্রি হালেলুয়া। শান্ডলে বেলে হালেলুয়া, ফ্রি হালেলুয়া, শান্ডলে বেলে হালেলুয়া। আমরা হালেলুয়া, ও হালেলুয়া, thank you Lord Jesus hallelujah. Oh free, 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 free. Come on, come on, hallelujah. Come on, come on, hallelujah. In Jesus' name, in Jesus' name, hallelujah. Worship the Lord, worship the Lord. Free, hallelujah, hallelujah. যিশুর নামে পবিত্র আত্মার আগুন এই মুহূর্তে সর্বকে জ্বালায় হালেলুয়া, হালেলুয়া। আরাধনা করি, আরাধনা করি, হালেলুয়া। যিশুর নাম, যিশুর নাম, যিশুর নাম, যিশুর নাম, যিশুর নাম, যিশুর নাম, জয় জয় যিশুর নাম, যিশুর নাম,
now free. Yes, thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Lord. In Jesus' name, I command you, Jen, you just leave her body and peace free. Jesus Christ, এই মুহূর্তে আমার শক্তিকে জ্বালা হালেলুয়া। प्रभु महान परमेश्वर आत्मा हमारे मानस विनाशमान हालेलुया मैं पवित्र आत्मा যখন আপনার উপর আসবে দুষ্ট আত্মা আপনার শরীরে থাকবে बीमारी আপনার শরীরে থাকতে পারে না হালেলুয়া পাপ আপনার শরীরে বাসা বাঁধতে পারে না কারণ প্রভু যিশু এখানে উপস্থিত আছে হালেলুয়া প্রভু যিশু এখানে উপস্থিত আছে তাই তার ধন্যবাদ করে আমরা তারিখে কাজ করি हालेलुया हालेलुया শেষে প্রার্থনা করি কিছু বন্ধ প্রভু থেকে আশীর্বাদ করি परमेश्वर पिता प्रभु যিশু নামে প্রত্যেককে তোমাদের সমর্পণ করি ধন্যবাদ করি প্রত্যেককে তুমি স্পর্শ করেছো ধন্যবাদ করি প্রত্যেককে পিতা परमेश्वर সুস্থ করবার জন্য আমি প্রার্থনা করি সমস্ত প্রকার শয়তানি বন্ধন থেকে প্রত্যেককে মুক্ত করবার জন্য করতে অদ্ভুত চিহ্ন চমৎকারের সাথে প্রত্যেকের জীবন অদ্ভুত সাক্ষী করো এবং প্রভু পরবর্তী সময় পর্যন্ত তাদেরকে সুরক্ষিত রাখো তাদেরকে পিতা परमेश्वर সাক্ষীর সাথে অনেক মহান কাজ তাদের জীবনে তুমি করো এবং যিশু নামে তারা সুস্থতার সাথে আনন্দের সাথে পিতা परमेश्वर তোমার ভবন আসো তোমার ধন্যবাদ ও স্তুতি ও গৌরব প্রার্থনা যিশু বলে চাইছি আমেন আমেন হালেলুয়া হালেলুয়া